সকালে ঘুম ভাঙলো দেরিতে। ফ্রেশ হয়ে নিচে আসতে 8:30 বেজে গেল। কুয়াশা নিচে আসার সময় মেঘাকে জাগিয়ে দিয়ে আসছে। বয়স্করা নতুন বউর মাঝখানে বসে গল্প করছে। কুয়াশার এই ব্যাপারটা খুব বিরক্ত হলো। কই, নতুন বউ এত ধকলের পর রেস্ট নিবে তা না, কিন্তু এদেরকে কিছু বলতে গেলে উল্টো কুয়াশাকে বেয়াদ্দপ উপাধি দিয়ে দিবে। রান্নাঘরে কে আর মুন্নি ছাড়া কেউ নেই, দেখেই বোঝা যাচ্ছে এতজনের সকালে রান্না ফুল দমে তারা করছে। এখানে এত লোক বসে গল্প না করে তো কাজে হেল্প করে দিতে পারে, কিন্তু তাদের সে বিবেক আছে নাকি? পাখি ডাইনিং টেবিলের চেয়ারে বসে কাটাকুটির কাজ করছে। দুপুর আর রাতেরটা অবশ্য বাবুর্চি দিয়ে করিয়ে নেবে। কুয়াশা রান্নাঘরে গিয়ে বলল, সকালের রান্নাটাও বাবুজি দিয়ে করিয়ে নিলে আর এত কষ্ট করতে হতো না তোমাদের। পাখি বলল, হ্যাঁ বলছি অবশ্যই, কিন্তু তারা সকালে আসতে পারবে না বলে দিয়েছে। ও আচ্ছা আম্মা, এখানে নতুন বউকে মাঝখানে বসিয়ে তাকে অস্বস্তিতে না ফেললে কি হতো না? মামুনি, তুমিও কিছু বলছো না? মুন্নি কাজের ফাঁকেই বলল, কি বলবো? কি বলবে মানে? দেখছো না ভাবির চোখ মুখ শুকিয়ে গেছে। সকালে কিছু খেতে দিয়েছিলে? চা আর বিস্কুট খেয়েছে। তাতে কি পেট ভরে নাকি? কেয়া মেয়ের উপর বিরক্ত হয়েই বলল, কাজের মধ্যে বাহার ঢুকাস না, যা তো তুতুলকে উপরে নিয়ে যা, ওর একটু রেস্টের দরকার। কেয়ার কথাটা জোরেই বল যাতে ড্রয়িং রুমে বসে থাকা মানুষগুলো কানে যায়। কুয়াশাও মায়ের কাণ্ডে হেসে ফেলল। মুন্নি বলল, আরেকটা নবাবজাদি কই আসছে? তুই তুতুলকে নিয়ে উপরে যা, আর মেঘাকে এসে ওদের খাবার উপরে নিয়ে যেতে বল। তোরা উপরে বসে খা, তাতে তুতুলটাও একটু ভালো করে খেতে পারবে। আচ্ছা মামুনি। কুয়াশা তুতুলকে নিয়ে উপরে চলে গেল। কালকের প্ল্যান অনুযায়ী সকালে সকালে খেয়ে কেয়া মুন্নি থেকে পারমিশন নিয়ে দুপুরের দিকে বেরিয়ে পড়ল। কেয়া মুন্নি অবশ্য তুতুলকে যেতে দিতে চায়নি, কিন্তু ছোটদের জোরাজুরিতে রাজি হতেই হলো। এতে যে আত্মীয় স্বজনরা ভালো চোখে দেখেনি সেটা তাদের এক একজনের মুখ দেখে বোঝা যাচ্ছে। তুষার বাসা থেকে রেডি হয়ে বের হওয়ার সময় তিয়াশাকেই বলল, আম্মু, আমি বের হচ্ছি, দুপুরে বাইরে থেকে খেয়ে নেব। ও বাড়ি থেকে ওরাও আসছে। তিয়াশা ভাইয়ের বউদের সাথে কথা বলছিল, উঠে তুষারকে সাইডে এনে বলল, শোন, কাল কিন্তু আমি কুয়াশার চোখে পানি দেখেছি, আর আমি এটাও জানি কারণটা যে তুই। আমি চাই না বাচ্চা মেয়েটা কষ্ট পাক, এমনিতেই তুই ওকে কম জ্বালাসনি। তুষার ভ্রু যুগল কুচকেই বলল, তোমাকে এসব কে বলেছে আম্মু? ওই মেয়ে? ওই মেয়ে কাকে বলছিস তুই? তুই কি ভুলে গেছিস শি ইজ ইউর? তিশার পুরো কথা শেষ করতে না দিয়ে তুষার বলল, আম্মু স্টপ, এখানেই থেমে যাও। যে সম্পর্কে মানেই নেই সেই সম্পর্কে তার কাছে কোনো মূল্যই নেই। সম্পর্ক আমি কোনো কথাই শুনতে চাই না। সম্পর্কে আমি কোনো কথাই শুনতে চাই না। যেদিন সে এই সম্পর্ক মানবে সেদিন আমিও সম্পর্কটাকে মেনে নেব। তাহলে এই সম্পর্কটা জোর করে কেন বাঁধতে আমাদের বাধ্য করলি? মেয়ে ছোট, সময় দে, ভালোভাবে কথা বল, ঠিক মানবে ও। আম্মু, আমার এসব কথা বলতে বা শুনতে মোটেও ইচ্ছা করছে না। তুষার চলে যেতেই তিশা একটা হতাশ নিঃশ্বাস ত্যাগ করলো। সকলে মিলে পুরান ঢাকা আসলো। এখানে এসে তুষারও সাথে মিলিত হলো। খাওয়া দাওয়ার জন্য পুরান ঢাকা বেস্ট। সকালে একটা রেস্টুরেন্টে ঢুকলো। সকলে মিলে 17 জনের, আরও কয়েকজনের আসার কথা থাকলেও বিভিন্ন কারণে আসতে পারেনি। ঈশান, অনু, রাহুল ও বাদ পড়েনি। সবচেয়ে বড় টেবিলটার ওরা বসলো। দু একজনের জায়গা না হলেও অন্য টেবিল থেকে চেয়ার টেনে বসেছে। সকলে তার পছন্দ মতো খাবারের নাম বলল। তার মধ্যে থেকে বাছাই করে মোমোস, চিকেন, পাস্তা, পিৎজা, বার্গার, কোক, জুস অর্ডার করলো। কুয়াশা তুষারের মুখোমুখি বসেছে, শুধু চোখে চোখ পড়ে যাচ্ছে। তাতে অবশ্য তুষারের কোনো যায় আসছে না। পাশে বসা মেঘার খালাতো বোন পায়েলের সাথে হেসে হেসে কথা বলছে। এতে কুয়াশা মনে মনে ফুঁসে উঠছে। কুয়াশা মনে মনে তুষারকে বকতে লাগলো,
তখনই কুয়াশার ফোনে ফোন আসলো। সকলে যে যার মতো কথা বলছে। কুয়াশা উঠে গিয়ে ফোনটা ধরলো। উমা ফোন দিয়েছে। সালাম বিনিময় করে ওমা, কি হয়েছে? তোমার গলাটা কেমন লাগছে? শরীর খারাপ নাকি কান্না করছো? মন খারাপ আপু। ঈশান কি আমার প্রতি কখনো একটু সিরিয়াস হবে না? আমার বাসা থেকে বিয়ে ঠিক করেছে আপু। ঈশান কি আমাকে ভালোবাসে না আপু? বলে কাঁদতে লাগলো। কুয়াশা উমাকে শান্ত হতে বলল, কিন্তু উমা কেঁদেই চলেছে। দেখো ওমা, কেঁদো না। কাঁদলে কি সমাধান মিলবে? আর তোমাদের তো প্রতিবারই ঝগড়া হয়, আবার রিলেশনে যাও। এবার এমন কি হলো যার জন্য দুজন দুজনের সাথে কথা বলছো না, অথচ কষ্ট পাচ্ছো? আপু আমি কিছু জানি না। তুমি ঈশানকে বলো চাকরি জোগাড় করতে। বেকার ছেলের হাতে নিশ্চয়ই আমার বাবা তার মেয়েকে তুলে দিবে না। এইভাবে বলছো কেন মা? চাকরিটা তো মুখের কথা নয়। এখন অনেকেই পড়াশোনা শেষ করেও চাকরি পাচ্ছে না। সেখানে ঈশান এখনো অনার্স শেষ করতে পারলো না। তোমার আব্বু আম্মুকে বোঝাও। আর কয়েক মাস পরই তো আমাদের এক্সাম। তার মধ্যে আমি ঈশানকে জবের জন্য বলবো। আমি তোমার ব্যাপারটাও বুঝতে পারছি। আমি যথাসম্ভব চেষ্টা করছি আপু। তুমি একটু ঈশানকে সিরিয়াস হতে বলো, না হলে আমাকে হারাতে হবে বলে দিলাম। উমা ফোন রেখে দিল। কুয়াশা চিন্তিত হয়ে চেয়ারে গিয়ে বসে ঈশানের দিকে তাকালো। ঈশান সকলের সাথে মজা করছে, হাসি মজায় মেতে আছে। কুয়াশা ঠিক করলো ঈশান চলে যাবার আগে কোনো এক সময় ফাঁক করে ঈশানকে বোঝাবে। মেঘা কুয়াশার পাশে বসে ফিসফিস করেই বলল। কে ফোন দিয়েছিল? কুয়াশাও ফিসফিস করেই বলল, ওমা, কেন, কি হয়েছে? ওর বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে। তাহলে এখন কি হবে? জানি না, দেখা যাক কি হয়। হৃদ বলল। কুয়াশা, মেঘা, কি ফিসফিস করিস? আমাদেরকেও বলো, আমরাও শুনি। কুয়াশা বলল, তেমন কিছু না ভাইয়া। তো তোমরা কবে বিয়ে করছো? মেঘা নিজ মনে বিড় করে বলল। আপনি রাজি থাকলে এখনই। কেউ না শুনলেও কুয়াশা শুনে ফিক করে হেসে হৃদকে বলল, আপনি বড়, আপনার বিয়েতে মজা করে নিই আগে। তাহলে তো আমার বিয়ে আগে করতেই হয়, শুভ কাজে দেরি কিসের? আমাদের ভাবি কি ঠিক করা আছে নাকি? না, সেটা খোঁজার দায়িত্ব তোমাদের দিলাম। মেঘা আবার বিড় করেই বলল, খোঁজার কি দরকার, সামনেই তো আছে। চোখে কি নেবা হয়েছে? কানা কোথাকার। সকালে খাওয়া দাওয়া শেষ হতেই হৃদ বলল, গাইস, তোমাদের জন্য একটা ফ্যান্টাস্টিক সারপ্রাইজ আছে। তোমরা কি সেই সারপ্রাইজটা পেতে রাজি আছো? মেঘা ভ্রু কুচকেই বলল, হ্যাঁ, কিন্তু কি সারপ্রাইজ? সারপ্রাইজ বলে দিলে সারপ্রাইজ কোনো মানে হয়? তাহলে চলো বের হওয়া যাক। কোথায় যাব আমরা? গেলে দেখতে পাবে। মাইক্রোতে একে একে সকালে উঠে বসলো। কুয়াশা উঠে বসতে গেলে দেখলো জায়গা হচ্ছে না। কুয়াশার ভ্রু কুচকে গেল। আসার সময়ই তো সকালে একসাথে এলো, এখনো জায়গা হচ্ছে না কেন? খেয়াল করে দেখলো ঈশান পরে আসছে। কুয়াশা কি করবে ভেবে পেল না। হৃদ বলল, কুয়াশা, জায়গা নাই তো তুমি তাহলে তুষারের সাথে বাইকে আসো। তুষার বাইক নিয়ে এসেছে তো। কুয়াশা অস্বস্তিতে পড়ে গেল। না ও বলতে পারছে না তুষার কুয়াশার দিকে তাকিয়ে আছে। মাইক্রো তুষারকে ফেলে চলে গেছে। কুয়াশা ধীর পায়ে তুষারের পিছনে গিয়ে বসলো। তুষার চালালো না, চুপ করে বসে রইল। কুয়াশা উসখুস করতে করতে তুষারের ঘাড়ে হাত রাখলো। তুষারও স্টার্ট দিয়ে চালানো শুরু করলো। বেশ স্পিডে চালাচ্ছে। কুয়াশা অন্য হাত দিয়ে তুষারের শার্ট খামচি ধরলো। মাইক্রো আগে তুষার কুয়াশাকে নিয়ে ফ্যান্টাসি কিংডমে এসে পৌঁছালো। এখানে আসতে দেখে কুয়াশা ভয়ার্থ চোখে তাকালো তুষারের দিকে। এতক্ষণ একটাও কথা না বললেও এখন বলতেই হলো। আমাকে এইখানে কেন আনলেন? তুষার নির্বিকার ভঙ্গিতে বলল, ওরাও এখানে আসছে? আমি বাসায় যাব। তুষার প্রত্যুত্তর করলো না। কুয়াশা থেকে এক পলক তাকিয়ে টিকিট কাউন্টারের দিকে গেল। কুয়াশা পারলে এক্ষুনি কেঁদে দেয়। তাহার মধ্যে সকালে চলে এলো। কুয়াশা রেগে হৃদের সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়ে বলল,
এই আপনার সারপ্রাইজের নমুনা ভাইয়া। আমি যাব না। হৃদ হেসেই যাচ্ছে, বলল, সারপ্রাইজটা জোস না? কুয়াশা, রেগো না, তুষারেরই প্ল্যান কিন্তু। এটাতে আমার উপরে রাগ দেখে লাভ নেই। মেঘা কাঁদো কাঁদো গলায় বলল, আমি বাসায় যাব। সেটা বললে তো হবে না মেঘা, টিকিট কাটা হয়ে গেছে, লেটস গো। মেঘ কুয়াশা, মেঘা আর তুতুলকে ঠেলতে ঠেলতে নিয়ে গেল। এক একজন যে রাইডে ওঠার আগেই ভয়ে জমে যাচ্ছে তা তাদের মুখশ্রী দেখেই বোঝা যাচ্ছে। সান্টা মারিয়া রাইডে উঠেই সব মেয়েরা চিৎকার চেঁচামেচি করতে লাগলো। মেঘ, হৃদ, তুষার এটাতে বেশ মজা পাচ্ছে। ফার্স্ট রাইড শেষ করে মেঘার বমি করতে লাগলো। মেঘাকে সামলে হৃদ আর মেঘ গেল। কুয়াশার বসা থেকে উঠলেই মাথা ঘুরছে, তাই সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে আছে। তুষার ঠান্ডা পানি এনে কুয়াশাকে সহ সকলকে দিল। কিছুক্ষণ রেস্ট নিয়ে হৃদ বলল, মেঘা অসুস্থ হয়ে গেছে, একটু রেস্ট নিক। ও চলো, আমরা ম্যাজিক কার্পেটে চলো। কুয়াশা চমকে লাফিয়ে উঠে বলল, কোনো রাইড করব না। তুতুলু খাতো খাতো গলায় বলল, তোমরা রীতিমতো আমাদের উপর অত্যাচার করছো। আমরা আর কোথাও যাব না, একটাতে উঠে ভয় লেগে গেছে। হৃদ হেসেই বলল। তাহলে বোঝো তোমরা কত ভীতু। কুয়াশা রেগে বলল, হৃদ ভাইয়া, আপনাকে ভালো ভাবছিলাম, কিন্তু আপনি খুব খারাপ, কষ্ট পাইলাম। আচ্ছা এখন কষ্ট পেয়ে নাও, পরে চকলেট দিয়ে কষ্ট কমিয়ে দিব। চলো এবার কথা না বেরিয়ে এনজয় করে আসি। মেঘা পানিটা খেয়ে বিড়বিড় করেই বলল, এনজয় না ছাই, শয়তানগুলো আগে জানলে কখনো আসতাম না। ম্যাজিক কার্পেটে দুজন দুজন করে বসলো। কুয়াশার পাশে তুষার বসেছে। আগেরটায় মেঘা আর কুয়াশা বসেছিল, এবার মেঘা না থাকায় তুষার বসলো। রাইড চলতে শুরু করতেই আবারও চিৎকার চেঁচামেচি করতে লাগলো। কুয়াশা ভয়ের চোটে এক হাতে তুষারকে জড়িয়ে ধরলো, আরেক হাতে তুষারের হাত চেপে ধরলো। এতেই জুড়ে চেপে ধরেছে যে হাতের নখ বসে গেল। তুষার দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে নিল। রাইড থামতেই কুয়াশা খেয়াল হলো তুষারের অনেক কাছে, ঝটপট দৌড়ে সরে বসলো। তুষারের হাতের দিকে খেয়াল হতেই অসহায় চোখে তাকিয়ে বলল, সরি, আসলে আমি বুঝতে পারিনি। আপনি কি খুব ব্যথা পাইছেন? তুষার তাচ্ছিল্যের হেসে বলল, আমার ব্যথায় তুমি ব্যথিত হও, কষ্ট পাও নাকি? কি আমি তো দেখি না। কুয়াশার থমকানো চোখে তাকিয়ে রইল তুষারের দিকে। তুষার নেমে গেল, কুয়াশাও আর কিচ্ছু না ভেবে নেমে গেল। পরের রাইডগুলো এক প্রকার জেদ ধরে গেল না। কুয়াশা বসে রইল মেঘার পাশে। কুয়াশা যায়নি দেখে তুষারও যায়নি, বসে রইল। তুষারকে বসে থাকতে দেখে মেঘা চোখ টিপ দিয়েই বলল, কি ব্যাপার ভাইয়া, আজকাল দেখি তাকে ছাড়া চলেই না আপনার। প্রেমে বুঝি ডুব দিয়েছেন? কি দুঃখের কথা আর কি বলবো, যার বোঝার কথা সেই বোঝে না, অন্যরা ঠিকই বোঝে। কুয়াশা ওদের কথায় কান না দিয়ে ব্যাগ থেকে স্যাভলন ক্রিম আর ব্যান্ডেজ বের করে তুষারের পাশে বসে তুষারের দিকে এক পলক তাকিয়ে তুষারের হাতটা নিজের কাছে নিয়ে হাতে স্যাভলন লাগিয়ে দিল। তুষার কুয়াশার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ব্যান্ডেজ দিতে গেলে তুষার বলল, এতটুকু ক্ষততে ব্যান্ডেজ লাগবে না, আবার মনের ক্ষততে ব্যান্ডেজ লাগাতে পারবে কি? কুয়াশা প্রতি উত্তর করলো না। রাইড শেষ করে সকলে ফিরতে হৃদ বলল, তুষার, কুয়াশা, মেঘা, তোমাদের আর কোনো কথা শুনবো না, ওয়াটার কিংডমে যেতেই হবে। কুয়াশা মেঘা আটকে উঠে বলল, পাগল তোমরা, এক্সট্রা ড্রেস আনি নাই, ভেজা কাপড়ে বাসায় গেলে আম্মু বকবে। ডোন্ট ওয়ারি, আমি আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছি, ড্রেস আছে, সকালে দুজনে দুজন করে যাবে। মেঘা মুখ গুমরা করিয়ে বলল, এসব ঝামেলার কি দরকার? দরকার আছে। হৃদ শান্ত কণ্ঠে বলল। হৃদের এমন দৃষ্টিতে মেঘা ভরকে গেল। কুয়াশা বলল, আমি আর মেঘা যাব না। মানে কি? নো ওয়ে। মানে কি? মানে তোমরা ফাঁকিবাজ দেখা গেল, ভয় রাইড না করে এক জায়গায় বসে আছো দুজন। তাই আমি ভেবে রেখেছি প্রতিটা মেয়ের সাথে একটা করে ছেলে থাকবে, যেমন কুয়াশা প্লাস তুষার, মেঘ প্লাস তুতুল, আমি প্লাস মেঘা। মেঘা নিজের কানকে যেন বিশ্বাস করতে পারলো না, হৃদ তার সাথে যাবে। মনে মনে নাচানাচি করতে লাগলো। তাহলে কি তার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে? হৃদের মনেও কি তার জন্য অনুভূতি কাজ করে? খুব শীঘ্রই তাকে তার মনের কথা হৃদকে জানানো উচিত। হ্যালো বন্ধুরা,
গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা যারা এখনও আদার শেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।